একটা ওয়েটিং রুম। বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি এই আমাদের যে ঘরটাকে বললেন এটা ঘর নয়, এটাকে বলতে পারো ওয়েটিং রুম, বিশ্রামাগার। এটা একটা বিশ্রাম কক্ষ, কয়েকদিনের জন্য বিশ্রাম করতে এসেছি। ওয়েটিং রুম কোথায় লেখা থাকে জানেন? রেল স্টেশনে। বাহ, বড় বড় অক্ষরে লেখা থাকে ওয়েটিং রুম, বাংলায় বলে বিশ্রাম আগার। ট্রেন আসতে 2 ঘন্টা দেরি হবে, 2 ঘন্টা দেরি হবে। কোথায় যাব? ঢুকলাম ওয়েটিং রুমে, কাউকে চিনি না, কাউকে চিনি না। অপরিচিত জনকে ডেকে পরিচিত করে নিলাম। কোথায় যাবেন? নাম কি? বাড়ি কোথায়? যাকে চিনি না তাকে এভাবে জিজ্ঞেস করতে করতে কুটুম্বিতা পাতিয়ে ফেললাম। রসের গল্প হয়ে গেল। কোথা দিয়ে 2 ঘন্টা চলে গেল টেরি পেলাম না। 2 ঘন্টা শেষ। স্টেশন মাস্টার হুইসেল দিয়ে জানিয়ে দিল, ও ভাই, ট্রেন কিন্তু এসে গেছে ভাই। তখন কি করলাম? যার সঙ্গে এত কুটুম্বিতা, এত ভালোবাসাবাসি, তাকেই বললাম, দাদা চললাম, তোমার টিকিট অনুযায়ী তোমার কামরায় যাও, আমার টিকিট অনুযায়ী আমার কামরায় চললাম। কুটুম্বিতা শেষ। এই জগৎ সংসারটা এমনি একটি জায়গা, এই জগতে এসে কত কুটুম্বিতা, কত ভালোবাসাবাসী। ডাক যখন এসে যাবে সব কুটুম্বিতা ছিন্ন করে চলে যেতে হবে।